গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। বঙ্গমৌরি পরিবারের ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিন ব্লগটা শুরু করি সকাল থেকে। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। এখন বাজে ওই বিকাল 4টা মতো। বিকাল থেকে রাত অবধি আমার সময়টা কেমনভাবে কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে কিছু স্কিন কেয়ার টিপস। দুপুরবেলাটায় খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর দেখো উঠে পড়লাম। এখন 4টে নাগাদই বাজে। আর উঠেই আমার যেটা প্রথমে কাজ থাকে গাছগুলোকে দেখা, তাদের জল লাগবে কিনা। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে প্রতিদিন তো জল দেওয়ার প্রয়োজন পড়ে না, একদিন ছাড়া ছাড়া জল দিলেই কিন্তু হয়ে যায়। তবুও প্রতিদিনের আমি মাটিটা চেক করে তারপরেই জল দিই। বেশি জল দিলে কিন্তু গাছ আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আজকে দেখলাম অনেক গাছেরই মাটি শুকিয়ে গেছে, তাই এই পাইপটা দিয়েই আজকে জলটা দিয়ে নিচ্ছি। আর প্রথমেই দেখালাম অনেক কলিয়াস গাছের কাটিং দিয়েছি। আর এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকেও অনেকদিন ধরেই কাটিং দেবো ভাবছি, তবে সময় সেভাবে করে ওঠা হচ্ছে না, কিন্তু এটাকেও কাটিং করে দিতে হবে। ওই দিকটা আমার জল দেওয়া হয়ে গেছে। আর এই দিকটা দেখো, রেড ইনকাগুলোতে কি দারুণ ফুল হয়েছে। হয়তো একটু সাইজে ছোট হয়েছে, ইনকার মতো অত বড় বড় সাইজ হয়নি, সাইজটা ছোট হয়েছে, কিন্তু তারপরও দেখো গাছ ভর্তি কিন্তু ফুল এসেছে। আর এই যে এই ফুলগুলো বীজ করার জন্য আমি তুলে নিচ্ছি। অনেক দিন আগেই ফুলগুলো ফুটেছিল, আমি রেখে দিয়েছিলাম, তুলিনি, বীজ রাখবো বলে। তবে জানো তো, আগের বছরেও না সমস্ত গাছের আমি বীজ ধরে ধরে রেখে দিয়েছিলাম, কিন্তু এবছরে সময় পেরিয়ে গেল এমনভাবেই এবছরে সেই বীজগুলোকে ফেলাই হয়নি, ওরকম প্যাকিং করেই রেখে দিয়েছি। এবছরেও ঠিক করেছি সমস্ত গাছের বীজগুলো ধরে রেখে দেব, পরের বছরে একদম টাইম মতো সেগুলো ফেলে নেব। তবে জানি না হবে কি না, তবু একবার চেষ্টা করে দেখতে দোষ কি বলো। আর কি সুন্দর দেখেছো, গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে ফুলে, দেখতেই ভালো লাগছে। তবে এই গাছগুলো শুধু আমরাই দেখি, বাইরের কোনো লোক দেখতে পারে না, এটা আমার একটু আফসোস লাগে। আর এই পাশে দেখছো কত স্নেক প্ল্যান্ট দিয়েছি, দেখা যাক এই স্নেক প্ল্যান্টগুলো হয় কিনা। আর দেখো আমার স্ট্রবেরি গাছটা, বেশ কিছুদিন হলো স্ট্রবেরি গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে ওই মাসখানেক মতো হলো, আর অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর আজকে দেখছি কি স্ট্রবেরি গাছে কত ফুল হয়েছে দেখো। ফুল হবে মানে এবার ফলও হবে, কারণ সামনেই তো আস্তে আস্তে মানে স্ট্রবেরি সিজনটা আসছে। তবে আমাদের ছাদে যে পরিমাণ পাখি আসে, আমার মনে হয় না একটা স্ট্রবেরিও আমরা পাবো, তার আগেই পাখিতে খেয়ে নেবে। দেখা যাক কোনো উপায় করে কিন্তু স্ট্রবেরিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর অনেকগুলোই ফুল এসছে, আর যে এই যে মিডিলটা বুঝতে পারছি না ওগুলো ফল ধরে গেছে কিনা, মনে হচ্ছে। তবে দেখা যাক, ঢাকা চাপা দিয়ে আবার রেখে দিলাম যাতে পাখির নজরে না পড়ে। আর এই দেখো কত বড় একটা ক্যাপসিকাম হয়েছে। ক্যাপসিকাম গাছটাও দেখেছো ভীষণ হেলদি। তবে ক্যাপসিকামগুলো কি হয় জানো তো, একটু বড় হওয়ার পরেই না রোগ হয়ে যায়। এবারে দেখা যাক, এই দেখো আরও ক্যাপসিকাম হয়েছে, সাথে অনেক ফুলও রয়েছে। তো দেখি ক্যাপসিকাম এবারে খেতে পাই কিনা, তোমাদের তো অবশ্যই দেখাবো। আর ব্যালকনিতে জানো তো গাছগুলো এত গায়ে গায়ে হয়ে গেছিলো, সব গাছ দেখাই যাচ্ছে না, তাই কিছু পরিমাণ গাছ আমি নিয়ে চলে আসলাম, এইদিকে জানালায় রেখে দিয়েছি। আর শীতকালের এই সব গাছগুলোই তো প্রচুর পরিমাণে রোদের দরকার হয়। শীতকালে এমনিতেই যদিও রোদ প্রচুর কম থাকে, আর এই জানালাটাই সারাদিনে খুব ভালো রোদ আসে, তাই এই দিকের জানালাতেই এই গাছগুলো রেখে দিয়েছি। তবে এই গাছগুলো ভিতরে থাকে তো, এই গাছগুলোকে খুব কম জল দিতে হয়, একদম মাটি শুকনো হয়ে গেলে তারপরেই আমি জল দিই। আর এগুলো যেহেতু শীতকালের গাছ, শীতকালের গাছে এমনিতে একটু জল কম লাগে। আর দেখেছো ডায়ান্থাস গাছটায় ফুলে কেমন ভরে গেছে, এখন মনে হচ্ছে জায়গাটাই ছোট হয়ে গেছে। আমি রঙের কৌটোতে দিয়েছি, দেখি টব নিয়ে এসে ওটাকে রিপোর্ট করে দেবো। আরও তো অনেক গাছ ছিল ব্যালকনিতে, সিঁড়িতে, সব গাছে জল দিতে দিতে মোটামুটি সন্ধে হয়ে গেছে। অনেক দিন পর সন্ধে দিচ্ছি, তাই তাড়াতাড়ি আজকে সন্ধ্যের সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। শীতকালের সময়টা কিন্তু আমার ভালো না লাগলেও শীতকালে প্রচুর ফুল হয় বলে কিন্তু ভীষণ ভালো লাগে। সারা বাড়ি পুরো ফুলে ভরে থাকে, চারিদিকেই যেদিকেই দেখি সেদিকেই ফুলে ভরে থাকে। আর শীতকালটা পেরিয়ে গেলেই অতটা তো ফুলের সময় নয়, গরমকালে কিন্তু অতটাও বেশি ফুল থাকে না। তবুও আমার ছাদ বাগানে কয়েকটা সুন্দর সুগন্ধি ফুল আছে। এই শীতকালের ব্যালকনিটা যতটা সুন্দর থাকে, গরমকালে তো ব্যালকনিটা শুধু বাহারি গাছ দিয়েই ভরা থাকে, ফুলের তো কোনো গাছ তেমন থাকে না। তাই শীতকালটা এই ফুলের জন্য ভীষণ ভালো লাগে। আর তোমরা তো দেখতেই পেলে আমার প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ হেলদি। তোমরা যদি জানতে চাও আমার গাছের পরিচর্যা, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো একদিন একটা আলাদা ভিডিওতে, যে আমি কোন গাছের কেমনভাবে ট্রিটমেন্ট করি, কী কী খাবার দিই, সমস্ত এভরিথিং ডিটেলসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো।
আজকে যেহেতু শনিবার, তাই শনিবার দিন ধুনো দিই। আমি মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এই 3টে দিনই ধুনো দেওয়ার চেষ্টা করি। 3 দিন যদি কোনো কারণে নাও থাকে, বৃহস্পতিবারটা অবশ্যই দিই। সন্ধে দেওয়া হয়ে গেলে নিচে চলে এসেছি আর এসেই বানিয়ে নিচ্ছি নিজের জন্য গরম গরম 1 কাপ চা। আজকাল সমস্ত কিছুতে চিনি খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, বিশেষ করে চা খাওয়াতে চিনিটা আমি একেবারেই অ্যাভয়েড করে চলছি। এখন গুড় দিয়েই খাচ্ছি। গুড় আমাদের শরীরের জন্য ভীষণ কিন্তু উপকারী। আর আমি চাটা কড়া পাকের খেতেই ভালোবাসি। কড়া করে লিকার চা খেতে ভীষণই ভালো লাগে। ভালো রকমভাবে কড়া করে চাটা করে নিয়ে চলে যাব কিন্তু ওপরে। আর আজকে সন্ধেবেলা অনেকগুলো কাজও আছে, সেগুলো আর্জেন্টলি করে দিতে হবে, তাই চাটাকে নিয়ে চলে যাচ্ছি এখন ওপরে। তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে ব্লগিংয়ে আমি কিন্তু একেবারেই নতুন, আর সংসার জীবনেও যেহেতু একেবারেই পাকা নই, তাই অনেক ভুল ত্রুটি হয়তো আমার হবে। তোমাদের চোখে যদি ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। সুন্দর করে শিখতে পারলে আমারও ভালো লাগবে, আর আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এই তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখন কাজ করার পালা। কাজগুলো বললাম যে করে দিতে হবে, খুবই আর্জেন্ট আছে। আসলে আমি শাড়ি বার করছি, এখানে শাড়িতে ফলস পাড় বসাবো। আমার দিদি সেলাইয়ের কাজ করে আর ভীষণই ভালো কাজ করে, তাই ওর কাজের চাপটাও কিন্তু খুব। সেই পুজোর সময় থেকে প্রচুর প্রেশারে কাজ করে যাচ্ছে, আর এই শাড়িগুলো কিন্তু এখন আর্জেন্ট দিতে হবে, কিন্তু ওর কাজ হয়ে উঠছে না, তাই আমাকে বললো যে একটু করে দিবি। আমি বললাম হ্যাঁ, আমি তো বাড়িতে বসেই আছি, কেন নয়, অবশ্যই করে দেবো। একটা শাড়ির পাড় বসাতে আমার মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো সময় লাগে। আর এখন বাচ্চা 8টা, এখন রাত্রের ডিনারটাও আমি করে নিচ্ছি। আজকে রাত্রের ডিনারে ছিল রুটি, দুপুরের বাঁধাকপির তরকারি, আর এখানে বেগুন পোড়ানো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তারপর নিয়ে নিয়েছিলাম গরম জলের ভাব। আমার গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড সর্দি কাশি, সেই কারণে একটু গরম জলের ভাব নিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সেটা ভালো হয়ে যায়। আর এখন বাজে ওই 9টা মতন। স্কিন কেয়ারটা প্রতিদিনের মতো করে নিতে হবে, যেহেতু একটা টার্গেট নিয়েছি, এখন থেকে ডেইলি স্কিন কেয়ার করব। আর এখানে দেখো এফএমে গান চলছিল, ভীষণই ভালো ভালো রেট্রো সংগুলো হচ্ছিল, সেগুলো আমার ভীষণ পছন্দ। গান শুনতে শুনতে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আজকের ফেস প্যাকটা দিয়েছিলাম মুলতানি মাটি, সামান্য একটু বেসন আর কফি, আর সেটাকে প্যাকটাকে গুলেছিলাম হচ্ছে গোলাপ জল দিয়ে। আর ফেস প্যাক লাগিয়ে প্রচুর ঠান্ডা লেগে গেছে, আর নিঃশ্বাসটাও নিতে পারছি না, পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর কিন্তু মুখের গ্লোটা কিন্তু খুব ভালো এসেছে, গ্লোর জন্য কুচভি করা যায়। আর আমরা সকলেই তো মুখের যত্ন নিই, তবে পাটার কথা বেশিরভাগ মানুষই ভুলে যায়। দেখো আমিও কিন্তু ভুলে গেছি, না আমি মজা করছিলাম, ভুলে যাইনি। দেখছো আলতা পরে পা কেমন ফেটে গেছে। আমি যখনই শীতকালে আলতা পরি তখনই কিন্তু এরকম ফেটে যায়। আগে যখন আমার মা বা দিদির পাগুলো এরকম ফেটে যেত, ওদেরকে খুব বলতাম তোদের পাগুলো কেন এরকম ফাটে বলতো, আমারটা তো কই ফাটে না। এখন বুঝতে পারছি পাগুলো কিভাবে ফাটে। প্রত্যেকের আলতা পরে পরেই ফেটে যায়, কিন্তু আলতা তো বৃহস্পতিবার করে পরতেই হয়। তার উপর আমাদের ওপরটা যেহেতু মেঝে করা নেই, ওই সিমেন্টের ওপর দিয়ে হাঁটাহাঁটি করা হয়, তার কারণেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পা ফেটে যায়। তার জন্য কিন্তু আমার কাছে একটা হোমমেড ক্রিম আছে, সেটাই এখন আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি পা ফাটার সলিউশনের জন্য হোমমেড ক্রিমটার কথা জানতে চাও, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের একটা ভিডিওতে সেটাও কিন্তু বানিয়ে দেখাবো। আর এই ক্রিমটা ভীষণই ভালো, খুব এফেক্টিভ, জানো তো। আগে আমি আমার মা আর দিদিকে বানিয়ে দিতাম, আমার দিদিই প্রথম এটার কথা বলেছিল, তারপর আমি আমার মায়ের জন্যও বানিয়ে দিতাম। ওই বাড়িতে তো রয়েছে, এখানে ছিল না, তাই এখানের জন্য আজকে বানিয়ে নিলাম। খুবই ভালো। আর এটা লাগানোর পর না, তোমার পায়ে যদি একটু মোজা জাতীয় কিছু পরে শুয়ে পড়তে পারো, তাহলে তো আরোই ভালো হবে। আমিও সেটাই করব, এটা লাগিয়ে মোজা পরে শুয়ে পড়বো। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করে দিতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সকলকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।